নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাজরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একবার বানালে বারবার বানাবেন। খেতে এতটাই টেস্টি হয়। সবার প্রথমে আমি এখানে গাজর নিয়েছি। গাজরগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর গাজরের খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সব গাজরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গাজরের গোড়া আর আগাটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপর একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে গাজরগুলো এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সব গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি। আমি যেহেতু গাজরগুলো আগেই ধুয়েছিলাম, তাই গ্রেট করে নেওয়ার পর কিন্তু ধোয়া যাবে না। এবার এই রেসিপিতে আমার কিছু ড্রাই ফ্রুটস লাগছে। নিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার বাদামগুলো আমি কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব বাদামগুলো আমি কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। অবশ্যই এই রেসিপিটা ঘি দিয়েই বানাতে হবে, তাহলে বেশি টেস্টি হবে। তবে আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার আমি বাদামগুলো হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে বাদামগুলো তুলে নিচ্ছি। তারপর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। এলাচটা আমি ফাটিয়ে ব্যবহার করলাম। এলাচটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা গাজরগুলো এখানে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গাজরগুলো ভেজে নেব। আর গাজরগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। প্রায় 5 মিনিট টাইম নিয়ে আমি গাজরগুলোকে ভেজে নিয়েছি। আর গাজরের মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ এখন বেরোচ্ছে না। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি বানাচ্ছি।
হ্যাঁ বন্ধুরা, গাজরের হালুয়া। এখন যেহেতু শীতকাল, এখন বাজারে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এইভাবে গাজরের হালুয়া বানাতে পারেন। এবার আমি স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি দিয়ে দিলাম। আপনারা কেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে ছোট বাটির হাফ বাটি মতো চিনি ব্যবহার করেছি। গাজর যেহেতু এমনিতেই মিষ্টি, তাই চিনিটা একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। দুধের সঙ্গে গাজরগুলো আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি পাউডার দুধ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ ব্যবহার করছি। বন্ধুরা, এখানে আমি একটি ছোট্ট টিপস বলে রাখি আপনাদের। এই পাউডার দুধটা প্রথমে কিন্তু ব্যবহার করা যাবে না। এই গাজরের হালুয়া যখন হয়ে আসবে প্রায়, তখন এই পাউডার দুধটা ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন খেতে বেশি টেস্টি হবে। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দুধটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এবার ভেজে রাখা কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা সব দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, মানে হাফ টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করলাম। তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের গাজরের হালুয়া প্রায় রেডি। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করব। গাজরের হালুয়া খুব বেশি গরম হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পরিবেশন করব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল গাজরের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, গাজরের হালুয়া। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।